এনার মধ্যেই হয়। অনেক দিন কোনো ভিডিও ছাড়ি না। আমরা পরিক্রমা করতে করতে এই মধ্যপ্রদেশের রামধাম আশ্রমে আছি। অনেক দিন রয়ে গেছি এই আশ্রমে, 1 মাসের মতো রয়ে গেছি। আমি এই দোলনাটায় বসে বসে এখন দুলছি। তা আমরা আবার চলা শুরু করবো 2-1 দিনের মধ্যে। আমি আটকে গেছি কারণ দেখাচ্ছি। কেন আটকে গেছি আশ্রমে 1 মাস যেতে পারছি না। আমরা এলাম 19 তারিখে, 19শে ডিসেম্বর। তা আসার পরে দেখলাম আশ্রমের পিছন দিকে অনেক বড় আশ্রম। এই যে সব আশ্রমটা। এই আশ্রমের পিছনেই একটা মা কুকুর বাচ্চা দিয়েছে 5টা। ছোট ছোট বাচ্চা, তখন মায়ের দুধ খায়। তা আমরা থাকতে থাকতেই 2-1 দিনের মধ্যেই মাটার কি হলো, মাটা মরে গেল। মাটা মারা যাওয়ায় এই ছোট ছোট 5টা বাচ্চাকে বাইরের কুকুর এসে খুব কামড়াতো। আমি এই জন্যে যেতেই পারছি না। এখন একটু বড়ও হয়ে গেছে। এই যে আমি যেখানে থাকবো সেখানে 5টা বাচ্চা থাকবে। এই দেখো, এই একটা বাচ্চা, ওই একটা বাচ্চা, আর এই যে 3টে। এই 5টা, আমি যেহেতু এই দোলনাটায় বসে আছি, ওরাও আমার আশেপাশে রয়েছে। তা এইখানকার লোক অত কুকুর ভালোবাসে না, তাড়িয়ে দেবে বলছে। কিন্তু আমার সম্মানে এখনো তাড়িয়ে দেয়নি, রেখেছে। কিন্তু আমি জানি আমি চলে গেলে এরা হয়তো তাড়িয়েই দেবে। কী করব বুঝতে পারছি না। ভগবান নিশ্চয়ই কিছু ব্যবস্থা করে রেখেছেন। এতদিন আমাকে পাঠিয়েছেন, আমি নিমিত্ত হয়েছি। এবার কিছু না কিছু ওদের ব্যবস্থা হবে, ভগবানের কাছে বলছি। ভগবান তো নিশ্চয়ই সবার কর্ম অনুযায়ী ফল দেবেনই। দেখ বাচ্চাগুলো কি সুন্দর, খুব নির্ভর ওদের। মাতাজি আছে, খেতে পাবই। জয় মা, জয় ঠাকুর। সবাই ভগবানকে বলো আমি চলে গেলে যেন এরা দুটো খেতে পায়। জয় মা, জয় ঠাকুর।